আবারও সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে জ্যামারিন ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ট্যাব পেজ এস্টাবলিশ করতে পারি অথবা ট্যাব পেজ আমরা নিয়ে কাজ করতে পারি। প্রজেক্ট ক্রিয়েট করে নেই। মোবাইল অ্যাপ জ্যামারিন ফর্ম সিলেক্ট করলাম, নেক্সট। দেন অ্যাপ্লিকেশনের নাম দিব, নাম দিলাম ট্যাব পেজ এক্সাম্পল। দেন ক্রিয়েট, এখানে ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক অ্যাপ, অ্যান্ড ফাইনালি ক্রিয়েট। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, ওকে, অ্যাপ ক্রিয়েট হয়ে গেল। আমার এখানে যে মেইন পেজ আছে, মেইন পেজ এক্সাম্পল, সো মেইন পেজের মধ্যেই আমরা ট্যাব পেজটাকে ইনকর্পোরেট করব। তো এইখানে স্ট্যাক লেআউটের মধ্যে যা যা আছে আমরা সব ফেলে দিব, এখানে যা যা আছে সব ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। দেন এর মধ্যে আমরা ট্যাব পেজ ইনকর্পোরেট করতে চাই। তো ট্যাব পেজের জন্য এটা হচ্ছে কন্টেন্ট পেজ, যেহেতু আমরা আমাদের ডিসকাশন হচ্ছে ট্যাব পেজ, তো অফকোর্স এটাকে আমরা লিখব ট্যাব পেজ। কন্টেন্ট পেজের পরিবর্তে আমরা এখানে ট্যাগ পেজ ইউজ করব। তো ট্যাগ পেজের মধ্যে স্ট্যাক লেআউট বলে কোনো এলিমেন্ট থাকে না, ওকে, এটা আমরা পরে আলোচনা করতেছি। এটাকে আমি ট্যাব পেজ বললাম, কন্টেন্ট পেজের পরিবর্তে ট্যাব পেজ নিলাম। দেন এইখানে যে মেইন পেজ এক্সাম্পল সিএস আছে, তো এইটাকে ইনহেরিট করে হচ্ছে কন্টেন্ট পেজ। আমরা যেহেতু এটাকে আমরা অলরেডি বলে ফেলছি মেইন পেজ যেটা, সেটা হচ্ছে ট্যাব পেজ। আমি এটাকে কন্টেন্ট পেজ থেকে ইনহেরিট করব না, সেটাকে করব হচ্ছে ট্যাব পেজ থেকে। আমি এখানে কন্টেন্ট পেজের পরিবর্তে এখানে বলে দিলাম ওটা ট্যাব পেজ। ওকে, বেসিক্যালি এই কাজটুকু আমার করতেই হবে। যদি আপনি কন্টেন্ট পেজ দেন, কন্টেন্ট পেজ নিয়ে সেটাকে ট্যাব পেজ বানাতে চান, ওকে। দেন আমাকে যেটা করতে হবে, এই ট্যাব পেজের মধ্যে, এই ট্যাব পেজের মধ্যে আপনি এক একটা পেজ রাখতে পারেন। এই ট্যাব পেজের মধ্যে আসলে কন্টেন্ট পেজগুলো থাকে, নট স্ট্যাক লেআউট। তো এখানে আমি কন্টেন্ট পেজ নিয়ে আসি। সাপোজ এখানে একটা কন্টেন্ট পেজ থাকবে। এই কন্টেন্ট পেজের মধ্যে আমি যেহেতু এটা একটা কন্টেন্ট পেজ, এই কন্টেন্ট পেজের মধ্যে আমি স্ট্যাক লেআউট আনতেই পারি, ওকে। তো স্ট্যাক লেআউটের মধ্যে আমি জাস্ট লেবেল রাখতেছি, এই লেবেলের ট্যাগস দিচ্ছি ফার্স্ট পেজ, ওকে। এটা ফার্স্ট পেজ, এটা হরিজন্টালি সেন্টার করে দিচ্ছি, ভার্টিক্যালি সেন্টার, অ্যান্ড ফন্ট সাইজ লার্জ, ওকে। তার মানে এই ট্যাব পেজের মধ্যে এইটা একটা কন্টেন্ট পেজ। নর্মালি আমরা যেরকম করে একটা পেজ নেই, কন্টেন্ট পেজ, ধরে নিন এটা একটা কন্টেন্ট পেজ আমার। আচ্ছা, তো এই কন্টেন্ট পেজের আমি একটা টাইটেল দিয়ে দিব। তো টাইটেল ফার্স্ট পেজ, ওকে, এটাকে আমি বললাম ফার্স্ট পেজ। দেন আমি আবার একটা কন্টেন্ট পেজ ইউজ করব। এই কন্টেন্ট পেজে সেমভাবে এরকম স্ট্যাক লেআউট থাকবে এবং একটা লেভেল থাকবে, সেকেন্ড। তো এইটাকে আমরা টাইটেল দিয়ে দিই, টাইটেল সেকেন্ড পেজ। তার মানে দেখেন এইটা আমার হচ্ছে সেকেন্ড পেজ, একটা কন্টেন্ট পেজ, এইটা একটা কন্টেন্ট পেজ। এই ট্যাগ পেজের মধ্যে আপনি চাইলে আপনি মাল্টিপল কন্টেন্ট পেজ রাখতে পারেন আপনার সুবিধা মতো, আপনি যতগুলো পেজ রাখতে চান ততগুলো, ওকে। তো আমরা অ্যাপ্লিকেশনটা রান দিয়ে দেখব আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কীরকম দেখায়। রান দিলাম, ফাইন, অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। এখানে আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। এই ফার্স্ট পেজের মধ্যে আমি মেসেজ দেখতে পাচ্ছি ফার্স্ট পেজ, এখানে গেলে সেকেন্ড পেজ। আপনি এখানে ট্যাপও করতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি, অথবা এখানে ক্লিক করলো এখানে দুইটা পেজ দেখাচ্ছে। এটাই হচ্ছে ট্যাব পেজ। আমরা ইউটিউব অথবা ইউটিউবে যেরকম করে নিচে আমরা বটম নেভিগেশন দেখি, ওইগুলো ট্যাব পেজ আসলে, হোম, নোটিফিকেশান, তাই না? তো আমরা চাইলে এরকম করে যদি আমাদের ট্যাব পেজ দরকার হয়, আপনি আলাদা করে এরকম করে ট্যাব পেজ বানিয়ে নিতে পারেন। সো এখানে আমি দুইটা পেজ দিলাম, আপনার চাইলে মাল্টিপল দিতেই পারেন, কোনো প্রবলেম নাই। এই লেখাগুলোকে একটু
সেন্টার এক্সপ্যান্ড করি, সেন্টার এক্সপ্যান্ড, সেমভাবে সেন্টার এক্সপ্যান্ড, সেন্টার এক্সপ্যান্ড। ওকে, সেভ করলাম, মাঝখানে চলে আসছে। তো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আমরা দেখলাম ট্যাব পেজ। এখানে চাইলে আরও পেজ নিয়ে আসতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা এই কন্টেন্ট পেজ যদি আমরা আলাদা করে ইউজ করি, আরও নিয়ে আসি, সেইভাবে আমরা এরকম করে আলাদা ট্যাব পাবো। ওকে, এইটা হচ্ছে ট্যাব পেজ। দেন এইটা দেখলাম আসলে একটা উপায় যে আমরা কীভাবে কন্টেন্ট পেজ। এখন আরেকটা উপায় দেখব, যেটা হচ্ছে এই কন্টেন্ট পেজগুলো আসলে আমি এইভাবে ক্রিয়েট করব না, এই পেজগুলো আমার আলাদা আলাদা পেজ বানিয়ে রাখবো, এক একটা ফাইল থাকবে, আমি সেই ফাইলগুলো এখানে ইউজ করতে চাই, সেটা কীভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল এইগুলোকে আমি একটু কমেন্ট করে রাখি, এগুলোকে একটু কমেন্ট করলাম, ফাইন, তো যাতে আপনাদের আমার কোড যখন শেয়ার করি যাতে আপনারা এই কোডগুলো পেয়ে যান। এবার আমি পেজ বানাবো। তো অ্যাপ্লিকেশনের মধ্যে রাইট ক্লিক করলাম, অ্যাড নিউ আইটেম, আমি কন্টেন্ট পেজ নিব। সো আমি এখানে বললাম কন্টেন্ট পেজ, তো এখানে পেজ 1 আছে, সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেজ 1। তো এই পেজ 1-এর মধ্যে এইখানে বলা আছে ওয়েলকাম টু জ্যামারিন, আমি এখানে লিখব ফার্স্ট পেজ। ওকে, ফার্স্ট পেজ, কিচ্ছু না। দেন এটা একটু ক্লোজ করি, আমি আরেকটা পেজ নিব, রাইট ক্লিক করলাম, অ্যাড নিউ আইটেম, পেজ, এটা হচ্ছে পেজ 2, অ্যাড করলাম। সেমভাবে আমি পেজ 2 অ্যাড করলাম, আমি টেক্সটটাকে চেঞ্জ করব, সেকেন্ড পেজ, আর জাস্ট সাথে আমি ফন্ট সাইজটাকে একটু দিয়ে দিচ্ছি লার্জ। তো এটাতে আছে, এটাতে নাই, এটাতে আমি একটু দিয়ে দিব ফন্ট সাইজ লার্জ। ওকে, এবার এই পেজগুলোকে আমার মেইন পেজের মধ্যে ইউজ করতে হবে, তাই না? এই মেইন পেজে ইউজ করার জন্য এই নেম স্পেসটা, আমি প্রজেক্টে যেই নেম স্পেসটা আছে সেটা আমি নিয়ে আসবো। আমি নাম দিলাম লোকাল, তারপরে এই নামটা যেই রকম কেন দিতে পারেন। আমার প্রজেক্টের নাম হচ্ছে ট্যাব পেজ, তো ট্যাব পেজ দিলাম। তো ট্যাব পেজে দেওয়ার পর এবার আমি এখানে যেটা করব, লোকাল, এখানে লোকাল লিখলে আমি যতগুলো পেজের সবগুলো পেজ পেয়ে যাব। আমি এখানে বললাম পেজ 1, আমি পেজ 1 ইউজ করতে চাই, এই পেজ 1-এর টাইটেল দিয়ে দিব, টাইটেল সাপোজ ফার্স্ট পেজ। তো সেমভাবে আমরা পরবর্তী যেই পেজটা আছে সেটাও আমরা ইউজ করতে চাই, আমি এখানে লিখব পেজ 2, যতগুলো পেজ আমি ইউজ করতে চাই সবগুলো পেজ আমি একের পর এক দিয়ে দিব, অ্যান্ড টাইটেল এখানে লিখব সেকেন্ড পেজ টাইটেল। ওকে, এখানে আসলে টাইটেল দেওয়ার ব্যাপারটা এরকম না, যদি কারো কাছে আইকন থাকে আপনি চাইলে আইকন ইমেজ সোর্স দিতে পারেন, বাট আমার কাছে যেহেতু এখন নাই আমি আপাতত এগুলো ইগনোর করতেছি। আপনি টেক্সটের পরিবর্তে চাইলে আইকনও দিতে পারেন, ওকে, অথবা টেক্সট আইকন দুইটাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এগুলো সরায় ফেললাম। এখন আমরা ইউজ করতেছি কিভাবে, আলাদা দুইটা কন্টেন্ট পেজ, এই কন্টেন্ট পেজগুলো আমি এখানে ইউজ করতেছি। ওকে, আমি রান দিব আমার অ্যাপ্লিকেশনটা, সেম জিনিস আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, যেটা আমি এখানে কন্টেন্ট পেজ দিয়ে করতেছিলাম এটা আমি আলাদা আলাদা পেজ, কন্টেন্ট পেজ ক্রিয়েট করে আমি এখানে ডিক্লেয়ার করে ইউজ করতে পারতেছি। ওকে, সেম থিং। ওকে, ফাইনালি একটা সিম্পল এবং সহজ একটা উপায়, তো সেটা কীভাবে করতে পারেন, আমি যেরকম করে নিজের কন্টেন্ট পেজ ক্রিয়েট করলাম, আপনারা চাইলে এখানে ডিরেক্টলি কন্টেন্ট পেজ অ্যাড করা যায়। তো সেটা কী হবে, সেটা হচ্ছে অ্যাড, আমি অ্যাডে চলে গেলাম, প্রজেক্টে অ্যাড ক্লিক করে অ্যাড নিউ আইটেম, এইখানে একটা অপশনই পাবেন ট্যাব পেজ। আপনারা চাইলে এই ট্যাব পেজটাকে ডিরেক্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, সাপোজ আমি এখানে ট্যাব পেজ নাম চেঞ্জ করলাম না, ওইটাকে ক্রিয়েট করলাম, অ্যাড দিলাম। তো এইখানে এই যে কন্টেন্ট পেজ, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, টাইটেল, তো যেইটা আমি
করেছিলাম, সো সেটা বাই ডিফল্ট সে সব কিছু করে দেয়। এখানে এখানে আপনাকে কন্টেন্ট পেজ দিচ্ছে, আপনি চাইলে এখানে স্ট্যাক লেআউট দিয়ে দিয়ে আপনি ইচ্ছে মতো কাজ করতে পারেন, অথবা আলাদা পেজ ক্রিয়েট করে এখানে ডিক্লেয়ার করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে অলরেডি বলা আছে পেজ ক্যান বি অ্যাডেড অ্যাজ এ রেফারেন্স অর ইনলাইন। আপনি চাইলে এখানে ইনলাইন পেজ ক্রিয়েট করতে পারেন অথবা রেফারেন্স। তো আমরা অলরেডি দুইটাই দেখিয়েছিলাম। তো আপনি ইনলাইন কীভাবে করবেন এবং রেফারেন্স নিয়ে কীভাবে দেখাবেন। এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে আসলে ট্যাব পেজ ক্রিয়েট করতে হয়। তো ট্যাব পেজ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো কোয়েরি থাকে, অফকোর্স কমেন্ট করবেন, সাথেই থাকবেন, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখবেন, আর সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার, সাপোর্ট করবেন আমাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।